সে এক আদিম যুগের ঘটনা, বহুত দিন আগের কথা। তখন আমার কোনো ফেসবুক পেজ ছিল না, না ছিল কোনো ফেসবুক আইডি। আমি সারাদিন বসে সংসারের কাজ করতাম, রাঁধতাম বাড়তাম, ছাল মেরে খাওয়াতাম, বররে খাওয়াই অফিসে পাঠাতাম। আর দিন ভরে বসে বসে চিন্তা করতাম আমার বর কি অফিসে গেছে নাকি পরকীয়া করতে গেছে, অফিসে গেছে না কোনো মায়ের সাথে গল্প করতে গেছে। এই টেনশন করতে করতে আমি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলাম। এত বেশি চিন্তিত ছিলাম যে বর বাসায় আসলেই তার সাথে খ্যাটম্যাট খ্যাটম্যাট করতাম। অবশেষে বর একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার সমস্যাটা কি, সারাদিন পর আসি তুমি কেউ কেউ করো কিসের জন্য? আমিও কয়ে ফেললাম, দেখো তোমার আমি অফিসে পাঠাই, বাসায় বসে বসে শান্তি পাই না। মনে হয় তুমি কার সাথে পরকীয়া করতে গেছো, মনে হয় তুমি কোন সেমরির কোলে শুয়ে শুয়ে গল্প করতেছো। বর কয় কি, ওরে বিটি, দিন বইরে আমি কাজের জ্বালা ফসই দেই না, তুই ঘরে বসে বসে ভাত খাইস আর এইসব চিন্তা রে, দাঁড়া তোর চিন্তা আমি বাইরে দিতেছি। কয় কি দাঁড়া, তোর কোনো কাজ নেই তো এই জন্যই তুই এইসব ফাও চিন্তা রিস। দিল ফেসবুক আইডি, তারপরে দিল ফেসবুক পেজ খুলে, বসছেন কই ফেসবুক পেজ খুলে দিছি, এইবার যা রানবি পারবি তাই এইসবে এতে ছাড়বি, দেখি তোর এইসব ফাও চিন্তা কইনতে আসে। হ্যাঁ, কি আর কবরে বউ। তারপরেতে আমার এই ফেসবুক পেজের হাতে খড়ি হলো। আমিও সব রান্না বাড়া প্রতিদিন ওই যা ছাই সাথে রান্ধি তাই আপনাদের সাথে শেয়ার করি, যে দেখেন এই দেখেন আমি কি রাঁধতেছি। এই একটা কাজ দিয়ে দেছে বর, বুঝছেন কি আর বর দেশে, তাই করা শুরু করলাম। পেজটাই সময় দেওয়া শুরু করলাম। চিন্তা ভাবনা করলাম যে না, আসলে এত চিন্তা ভাবনা করা ঠিক না। আমি যদি এত চিন্তা ভাবনা করে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই, আমি যদি পাগল হয়ে যাই, তাহলে তো বর আমার ঠিকই আর একখান বিয়ে নিয়ে চলে আসবে। তখন কি হবে? আচ্ছা, এইসব চিন্তা ভাবনা করে ফেসবুক পেজে মনোযোগ দিলাম। এই যে দেখেন না, আপনাদের সাথে রাইন্দে বেড়ে শেয়ার করি, আপনাদের সাথে কমেন্টে গল্প করি। আসলে আমার ফেসবুক পেজের ইতিহাস বড়ই ভয়াবহ ইতিহাস। আপনারা আসলে যদি না শুনতেন তাহলে বুঝতেন না যে আমার কি করুণ কাহিনী, কি জন্যে আমার এই ফেসবুক পেজটা খোলা হয়েছে। আমার বরের মতে যেসব বিটিরা ঘরে বসে বসে খাইয়ে দিয়ে কাজ পায় না, যাদের খালি বররে নিয়ে ফাও টেনশন, তারা একটা ফেসবুক পেজ খুলে নিক। আর সমস্ত কাজ কাম যা করে না করে, ঘরের কাজ কাম যা করে, বিটি মানুষ তোর কোনো কাজ নাই, খালি এসব ভিডিও করবি আর ফেসবুকে ছাড়বি, দেখি তোর ফাও চিন্তা কইনতে আসে। আমার বর আসলে এই মনস্থ করে আমার এই ফেসবুক পেজটা খুলে দিয়েছিল। আর সে কিন্তু তার উদ্দেশ্যে মানে দুঃখিত, সে সব পুরুষদের উদ্দেশ্যে বলিছে যে যার বউরা স্বামী নিয়ে এইসব আজে বাজে চিন্তায় রে বরের সাথে কেউ কেউ করে, তারা পারলে আপনার বউরার একটা ফেসবুক পেজ খুলে দেন। তাহলে দেখবেন কি যে কোন সময় কোন ভিডিও ছাড়তে হবে, কোন সময় কোন রিল ছাড়তে হবে, কী এই রে পেজের রিচ উঠাতে হবে, কীভাবে পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, এইসব চিন্তাতে আপনার বউ আপনারা নিয়ে চিন্তার আর কোনো সুযোগই পাচ্ছে না। এই দেখছেন কি ফাইন বুদ্ধি, আহা রে, কি ব্রিলিয়ান্ট একখান বর্জা আমি পাইছিলাম। এই বুদ্ধি দিয়ে সে আমার এই ফেসবুক পেজটা খুলে দিয়েছে। এখন আমি সকালে চিন্তা করি দুপুরে কি ভিডিও ছাড়বো, আর দুপুরে চিন্তা করি বিকেলে কি ভিডিও ছাড়বো, আর বিকেলে চিন্তা করি রাত্রি কি ভিডিও ছাড়বো। কি মনে হয়েছেন বর্রে নিয়ে চিন্তাটা বাদ দিয়ে দিছি? হ্যাঁ রে না রে বউ, এখন ভিডিও এডিট করি আর চিন্তা করি বর কি অফিসে গেছে না কারোর কোলে শুয়ে শুয়ে গল্প করতেছে।